হে গাইস, আমি অনুশ্রী অ্যান্ড এটা ছিল আমার প্রথম ব্লগ। তো দিনটা ছিল মঙ্গলবার, মানে 12 মে। এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। কেন স্পেশাল সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমার মনে হয় কোনো স্পেশাল দিন সেলিব্রেট করার জন্য যে যা রিলিজিয়ানে মন্দির, মসজিদ বা গির্জায় গিয়ে যে পিসটা অনুভব করে সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। তো আমিও বেরিয়ে পড়েছিলাম মন্দিরেই যাওয়ার জন্য। তো আমার বাড়ি যেহেতু বারাসাতের কাছে, তো এখানে যাওয়ার জন্য টাকি রোড ধরে বাদুর রোড হয়েও যাওয়া যায় বা মধ্যমগ্রাম হয়েও যাওয়া যায়। আমি টাকি রোড ধরে গিয়ে বাদুর রোড নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড বিকেলবেলার ওয়েদার দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা ওয়েদারে বেরিয়েছিলাম। তো যাই হোক, বাদুর রোড ধরে বেশ কিছুটা যাওয়ার পরে অনেক গাড়ির গ্যাঞ্জাম ক্রস করার পরে আলটিমেটলি আমরা মন্দিরের কাছাকাছি একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টিই ছিল, কিন্তু যেহেতু আমি যাচ্ছিলাম বজরংবলী মন্দিরে, তো আমি লাড্ডু নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড মিষ্টির দোকান থেকে মন্দিরটা খুব কাছেই ছিল। গেটটা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, এটা খুব কাছেই অবস্থিত। তো এটা ছিল পিছনের দিকের গেট মন্দিরের। অ্যান্ড এই যে দেয়াল ঘেরা যে জায়গাটা দেখছো, টোটালটাই মন্দিরের প্যাসেজ। তো বুঝতেই পারছো কত বড় প্যাসেজ এখানে। তো যাই হোক, আমরা মন্দিরের সামনে আমাদের বাইকটা পার্ক করলাম। অ্যান্ড তারপরে ওখানে মন্দিরের সামনে একজন কাকিমার দোকান থেকে পুজোর যা যা সামগ্রী, ধূপকাঠি, মোমবাতি, এগুলো নিয়ে নিলাম। তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এটা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটা প্রপারলি মন্দির বলা যায় না, মন্দিরের বাইরের একটা প্যাসেজ। দেখতেই পাচ্ছ তোমরা বাইরের কত বড় প্যাসেজটা। অ্যান্ড অনেস্টলি গাইজ, এখানে গেলে তোমরা যে পিসটা ফিল করবে, আমার মুখের কথাতে আমি তোমাদেরকে আসতে বলবো না, বাট আমি জাস্ট একটা সাজেশন তোমাদেরকে দেবো, তোমরা অ্যাটলিস্ট একবার এখানে এসে ভিজিট করো। আমি অ্যাসিওরেন্স দিতে পারি যে ফিলটা তোমাদের হবে না, পুরো ডিভাইন ফিল। তো যদি তোমাদের লোকেশানে জানার ইচ্ছা হয় বা জানার থাকে, আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে প্রপার লোকেশান বলে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা কত বড় প্যাসেজটা আছে। আমি তো পুরোটা কভারও করলাম না, জাস্ট ছোট্ট একটা ক্লিপ তুলে তোমাদেরকে বাইরের একটা ভিউ দেখিয়েই দিলাম। অ্যান্ড তারপরে আমি যাচ্ছি মন্দিরের ভিতরে। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম সন্ধ্যারতি দেখার জন্য। এই মন্দিরে এভরিডে বিকেল 5:30 থেকে 6টার মধ্যে সন্ধ্যারতি শুরু হয়, যেটা অনেক সময় ধরে হয়। কিন্তু সেদিন আমার একটা বিশেষ কারণের জন্য আমি সেটার জন্য আর ওয়েট করতে পারিনি, আমাকে চলে আসতে হয়েছিল। তো আমি গিয়ে মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। আমাদের মন্দিরের ভেতরেরও একটা ছোট্ট ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে ভগবান বজরংবলীর সাথে ভগবান প্রভু শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ সবাই আছেন। এছাড়াও অনেক দেবদেবী আছেন। অ্যান্ড তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে যে এটা শুধুমাত্র মন্দিরের মধ্যে যে প্যাসেজটা, যে দেখতেই পাচ্ছ বসার জায়গা রয়েছে বা যে শান্ত একটা পরিবেশ, সত্যি গাইস অপূর্ব একটা জায়গা। আমি সাজেস্ট করবো তোমরা এখানে এসো। এখানে বিভিন্ন ট্রাস্ট থেকে অনুদানও দেওয়া হয় বার্ষিক পুজোতে। তো তারপরে পুজো দেওয়ার পরে সন্ধ্যারতি না দেখেই আমাদেরকে চলে আসতে হয়েছিল, যদিও আসার ইচ্ছে এভাবে ছিল না। বাট ঠিক আছে, আমরা পরে আরেকবার যাব, কারণ আমার খুবই পছন্দের একটা জায়গা এটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। নিজেরাও সুস্থ থেকো অ্যান্ড বাড়ির সবাইকে ভালো রেখো। তো ফিলহাল টাটা, সবাই ভালো থেকো।